আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সেনজেন ভিসা অ্যাপ্লিকেশন অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের যে কান্ট্রিগুলো আছে অর্থাৎ ইউরোপের যে কান্ট্রিজগুলো যারা সেনজেন আওতাভুক্ত তাদের যে একটা কমন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করতে পারেন তার বিস্তারিত দেখাবো। আমরা আজকে মুখে কথা বলবো না, আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে আপনারা সেনজেন ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে পারেন। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। আজকের ভিডিও থেকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কোথা থেকে আপনারা সেনজেনের ভিসা অ্যাপ্লিকেশনের যে ফর্মটা আছে সেই ফর্মটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটাও আমরা দেখে দিব। ফর্ম ডাউনলোড করা থেকে শুরু করে কিভাবে আপনার ফর্মটা ফিল আপ করবেন, কোন বক্সে কোন ঘরে কি ইনফরমেশন দিতে হবে তার বিস্তারিত দেখাবো। তাহলে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। কম্পিউটার স্ক্রিন থেকে আমরা চলে যাব গুগলে গিয়ে আমরা আজকে সুইডেনের ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবো। তো আমরা লিখবো VFS গ্লোবাল ফর সুইডেন ভিসা অ্যাপ্লিকেশন ইন বাংলাদেশ। লিখে সার্চ দেওয়ার পরে আপনারা এরকম একটা অপশন পেয়ে যাবেন। আমরা প্রথম লিঙ্কে ক্লিক করে আমরা ঢোকার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন যেখানে আপনারা বেশ কয়েকটা অপশন দেখতে পাবেন। যেখানে অ্যাপ্লাই ফর এ ভিসা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা অ্যাপ্লাই ফর এ ভিসা এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এরকম একটা অপশনে চলে যাব। প্রথমে হচ্ছে আইডেন্টিফাই ভিসা টাইপ, এখানে আমরা ক্লিক করে আমরা যে ভিসাটা অ্যাপ্লিকেশন করতেছি, যে ভিসার জন্য আমরা অ্যাপ্লিকেশন করব সেই ভিসা টাইপটা আইডেন্টিফাই করে দিব। আপনার ঘরে বেশ কয়েকটা অপশন পাবেন, আমরা ট্যুরিজমটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে ট্যুরিস্ট রিলেটেড যে ইনফরমেশনগুলো আমাদের প্রয়োজন, ভিসা ফি থেকে শুরু করে ডকুমেন্ট ডাউনলোড রিকোয়ারমেন্টগুলো রয়েছে সবগুলো আমরা এই পেজে পেয়ে যাব। তো এই পেজ থেকে আমরা চলে যাব, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিসা অ্যাপ্লিকেশন ফিস কি রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাডাল্টের জন্য ফিস কত রয়েছে। পরের অপশনটাতে আপনারা চেকলিস্ট দেখতে পাচ্ছেন। চেকলিস্টটা মূলত হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আপনি কি কি ডকুমেন্টস আপনাকে জমা দিতে হবে তার একটা চেকলিস্ট রয়েছে। আপনার ভিসা অ্যাপ্লিকেশনের যে আপনি ডকুমেন্টসগুলো জমা দেবেন তার সাথে অবশ্যই চেকলিস্টটা আপনাকে জমা দিতে হবে। এখানে আপনারা বিস্তারিত দেখে নিতে পারবেন। তো এর পরের যে অপশনটা রয়েছে আমরা সেই অপশনগুলোতে A to Z না গিয়ে সরাসরি আমরা একদম ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন ডাউনলোড ফর্ম, সেই ফর্মটাতে আমরা চলে যাব। তো আমরা ডাউনলোড ফর্মে ক্লিক করব। আপনারা ডাউনলোড ফর্মটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পরে টুরিস্ট অপশন দেওয়া আছে, এখানেই আপনারা দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা আমরা ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পরে ফর্মটা আমাদের এভাবে ওপেন হবে। আমরা এটা সেভ করে নিব। আমরা যে ফোল্ডারে সেভ করতে চাই সেই ফোল্ডারে আমরা এটাকে সেভ করে নিব। সেভ করার পরে এটা আমরা হচ্ছে অ্যাডোবি যে আপনার রিডারটা আছে, অ্যাডোবি PDF রিডার যেটা আছে ডিফল্ট যেটা, সেটাতে আমরা ওপেন করলে চলবে। এটার যে যদিও PDF এটা, বাট এর ইনফরমেশনগুলো আপনার এডিটেবল। আপনারা দেখতে পাচ্ছেন সেনজেন ভিসা অ্যাপ্লিকেশনের জন্য যে হারমোনাইজড অ্যাপ্লিকেশন ফর্মটা আছে অর্থাৎ সেনজেন কান্ট্রিজগুলোর জন্য যে একটা কমন ফর্ম রয়েছে সেই ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনারা সেনজেন কান্ট্রি বা ইউরোপীয় ইউনিয়নের হচ্ছে আপনারা পতাকা দেখতে পাচ্ছেন, পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এই ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবো সেটা আমরা দেখাবো। সারনেম দেখতে পাচ্ছেন, সারনেমটা আপনার পাসপোর্টে আপনি দেখতে পারবেন সারনেম আছে, সেই পাসপোর্ট অনুযায়ী আমরা সারনেমটা দিয়ে দিব। আমরা একটা অ্যাপ্রক্সিমেট আমরা একটা নাম ধরে নিচ্ছি করিম। আমরা যে ফর্মটা ফিল আপ করতেছি এটা কোনো বাস্তবতার কোনো ভিত্তি নেই। আপনার সারনেম অ্যাট বার্থ এটা আমাদের ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল। যদি আপনার জন্মের সময় আপনার সারনেমটা ডিফারেন্ট থেকে থাকে সেটা আপনি দিয়ে দেবেন। সাধারণত আমাদের এটা থাকে না, তো আমরা এটা নট অ্যাপ্লিকেবল বা NA দিয়ে দিব। দেন 3 নম্বরে আছে ফার্স্ট নেম অর্থাৎ গিভেন নেম। আপনার পাসপোর্ট অনুযায়ী আপনার গিভেন নেম বা ফার্স্ট নেমটা দিয়ে দেবেন। আমরা ধরে নিচ্ছি আমার ফার্স্ট নেমটা রোহিত। সো এরপরে 4 নম্বর অপশনে যেটা পাচ্ছেন সেটা ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার ডেট অফ বার্থ পাসপোর্ট অনুযায়ী দিবেন। কিভাবে কি ফরম্যাটে দিবেন সেটা এখানে মেনশন করা আছে। প্রথমে আপনাকে ডে দিতে হবে, তারপরে মান্থ, দেন হচ্ছে ইয়ার। আমরা দিয়ে দিচ্ছি আমাদের পাসপোর্ট অনুযায়ী আমাদের ডেট অফ বার্থটা আমরা দিয়ে দিলাম। 5 নম্বর অপশন দেখতে পাচ্ছেন প্লেস অফ বার্থ, আপনার পাসপোর্টে প্লেস অফ বার্থ দেওয়া আছে সেটা দিয়ে দিবেন। কান্ট্রি অফ বার্থ আপনি যে দেশে জন্মগ্রহণ করেছেন, অবভিয়াসলি আমরা বাংলাদেশে যদি জন্মগ্রহণ করেন তাহলে বাংলাদেশই দেবেন। অনেকে দেশের বাইরে জন্ম হলে সেই কান্ট্রি ইনফরমেশনটা দিয়ে দিবেন। কারেন্ট ন্যাশনালিটি এটা অবশ্যই বাংলাদেশি হবে। কান্ট্রি অফ বার্থ ডিফারেন্ট হতে পারে, বাট কারেন্ট ন্যাশনালিটিটা ডেফিনেটলি বাংলাদেশি হবে। এরপরে সেক্স অর্থাৎ মেলটা আমরা সিলেক্ট করে দিব, ফিমেল হলে আপনি ফিমেল সিলেক্ট করবেন। সিভিল স্ট্যাটাস আপনি সিঙ্গেল হলে সিঙ্গেল সিলেক্ট করবেন। আমরা ম্যারিড যার কারণে ম্যারিডটা সিলেক্ট করে দিয়েছি।
10 নম্বরে প্যারেন্টাল অথরিটি। এটা মূলত হচ্ছে আপনি যদি এই ফর্মটা যদি কোনো মাইনর শিশুর জন্য আপনি যদি ফিল আপ করেন তাহলে এই 10 নম্বরটা অ্যাপ্লিকেবল। যদি আপনি অ্যাডাল্ট হয়ে থাকেন বা যদি অ্যাডাল্ট কারোর জন্য হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করেন তাহলে 10 নম্বরটা অ্যাপ্লিকেবল না। শুধুমাত্র বাচ্চা যারা মাইনর, যারা হচ্ছে অ্যাডাল্ট না, যাদের বয়স 18 বছরের নিচে, তাদের ক্ষেত্রে হচ্ছে আপনার প্যারেন্টাল অথরিটি যারা থাকবে তাদের ইনফরমেশন দিয়ে দিবেন। যেহেতু আমরা অ্যাডাল্টের ফর্ম ফিল আপ করতে আমরা নট অ্যাপ্লিকেবল দিয়ে দিলাম। দেন হচ্ছে ন্যাশনাল আইডেন্টিফিকেশন নাম্বার, আপনার পাসপোর্টে বা এনআইডি কার্ড নাম্বার অনুযায়ী যে আপনার ন্যাশনাল আইডেন্টিফিকেশন নাম্বারটি রয়েছে সেটা আমরা দিয়ে দিচ্ছি। আমরা এখানে বলে রাখি নাম্বারটা আমরা হাইপোথেটিক্যালি দিয়েছি। দেন 12 নম্বর আছে টাইপ অফ ট্রাভেল ডকুমেন্ট, অর্থাৎ আপনার ডকুমেন্ট অর্থাৎ পাসপোর্টটা কী ধরনের পাসপোর্ট। এখানে আপনার অর্ডিনারি পাসপোর্ট হতে পারে, ডিপ্লোম্যাটিক হতে পারে, সার্ভিস পাসপোর্ট হতে পারে, অফিসিয়াল পাসপোর্ট হতে পারে। তো আমাদের পাসপোর্টটা হচ্ছে অর্ডিনারি পাসপোর্ট, যেহেতু আমরা ম্যাস পিপল সে কারণে আমরা অর্ডিনারি পাসপোর্টটা আমরা সিলেক্ট করে দিলাম। 13 নম্বরে আছে নাম্বার অফ ট্রাভেল ডকুমেন্ট, অর্থাৎ আপনি যে ট্রাভেল ডকুমেন্ট অর্ডিনারি পাসপোর্টটা দিয়েছেন সেটা নাম্বারটা কী হবে সেটা দিবেন। আপনার পাসপোর্টের নাম্বারটা আপনি অবশ্যই আপনার পাসপোর্ট অনুযায়ী দিবেন, কোনো প্রকার ভুল হওয়া চলবে না। 14 নম্বর আছে ডেট অফ ইস্যু, আমরা ডেট অফ ইস্যুটা দিয়ে দিচ্ছি যেটা আপনার পাসপোর্টে পাবেন। 15 নম্বরে আছে ভ্যালিড আনটিল, অর্থাৎ এক্সপায়ারি ডেট। আমরা পাসপোর্টের এক্সপায়ারি ডেটটা আমরা দিয়ে দিব অ্যাকর্ডিংলি আমাদের পাসপোর্টের ইনফরমেশন পেজে যেভাবে আছে এক্স্যাক্টলি সেভাবে আমরা দিয়ে দিব। 16 নম্বর আছে ইস্যুড বাই, অর্থাৎ কান্ট্রি নেম। সো আমরা এখানে বাংলাদেশ দিয়ে দিচ্ছি যেহেতু আমরা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার। 17 নম্বরে আছে যদি হচ্ছে আপনার কোনো ফ্যামিলি মেম্বার ইউ সিটিজেন হয়, অর্থাৎ ইউরোপিয়ান কান্ট্রিতে যদি বসবাস করে থাকে তার ইনফরমেশন চাইছে। যদি আপনার কোনো আত্মীয় স্বজন না থাকে তাহলে এটা নট অ্যাপ্লিকেবল দিবেন। আমাদের নেই, তার জন্য আমরা নট অ্যাপ্লিকেবল দিছি। যদি আপনার কেউ ফ্যামিলি মেম্বার থেকে থাকে তাহলে দিবেন। আর যদি হচ্ছে আপনাদের 17 নম্বরটাতে আপনারা ফিল আপ করেন তাহলে ডেফিনেটলি 18 নম্বরটা ফিল আপ করতে হবে, অর্থাৎ 17 নম্বরে আপনি যার ইনফরমেশন দিয়েছেন তার সাথে আপনার সম্পর্কটা কি। যদি স্পাউস হয় স্পাউস দিবেন, চাইল্ড হলে চাইল্ড দিবেন, বা আদার্স যেটা আছে সেটা আপনি দিয়ে দিবেন। যদি 17 নম্বর না হয় তাহলে 18 নম্বর ফিল আপ করতে হবে না। 19 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার অ্যাপ্লিক্যান্ট অ্যাড্রেস অ্যান্ড হোম অ্যাড্রেস অ্যান্ড ইমেল অ্যাড্রেস। এখানে আপনি আপনার ঠিকানাটা দিয়ে দিবেন, এক্স্যাক্টলি আপনার ঠিকানাটা দিবেন। ইমেল অ্যাড্রেস ভুল করা চলবে না, এক্স্যাক্টলি আপনার সঠিক নির্ভুল একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো আমরা আমাদের ঠিকানাটা একটা অ্যাপ্রক্সিমেটলি একটা ঠিকানা দিয়ে দিচ্ছি, পাশাপাশি আমরা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, যেটার কোনো ভিত্তি নেই। আপনারা এই ইমেল অ্যাড্রেসে ট্রাই করলে ডেফিনেটলি পাবেন না, কারণ এটা আমরা হাইপোথেটিক্যালি একটা ইনফরমেশন দিয়ে আমরা ফর্মটা ফিল আপ করছি। তো এই পরে হচ্ছে টেলিফোন নাম্বারটাও খুব নির্ভুলভাবে আপনাকে দিতে হবে, কারণ আপনার কোনো মেসেজ বা ইন্টারভিউর জন্য কল করলে এই নাম্বারে আপনাকে কল করবে। আর ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন যেটা ফর অফিসিয়াল ইউজ অনলি, এখানে আপনাদের ডান পাশে কোনো ইনফরমেশন আপনাদের ফিল আপ করতে হবে না। এখানে নাম্বার অফ এন্ট্রিজ লাবলা যাই আছে না কেন জাস্ট ইগনোর করবেন, এগুলো আপনি ফিল আপ করবেন না, এটা অফিসিয়াল ইউজ অনলি, ডেফিনেটলি এটা আপনি ফিল আপ করবেন না। তো এরপরে আমরা চলে যাচ্ছি কারেন্ট অকুপেশন, অর্থাৎ আমরা 20 নাম্বার যাব রেসিডেন্স ইন এ কান্ট্রি আদার দেন কান্ট্রি অফ দ্য কারেন্ট ন্যাশনালিটি, অর্থাৎ আপনার যে কারেন্ট ন্যাশনালিটি এটার বাইরে আপনার কোথাও কোনো রেসিডেন্স পারমিট আছে কিনা। যদি কোনো রেসিডেন্স পারমিট থেকে থাকে আপনার তার ভ্যালিডিটি এবং সেটা আপনারা দিয়ে দিবেন। আমাদের রেসিডেন্স পারমিট নেই, যার কারণে আমরা নো দিয়েছি। যদি আপনার ইয়েস হয় সেক্ষেত্রে আপনার যে বাকি যে ইনফরমেশনগুলো আছে ইনফরমেশনগুলো আপনাকে ডেফিনেটলি ফিল আপ করতে হবে। 21 নম্বরে আছে কারেন্ট অকুপেশন, আপনার অকুপেশন যদি বিজনেস হয় বিজনেস দিবেন, যদি স্টুডেন্ট হয়ে থাকে স্টুডেন্ট দিবেন, যদি আপনি প্রাইভেট জব করেন তাহলে প্রাইভেট সার্ভিস দিবেন। আমরা একজন প্রাইভেট সার্ভিস হোল্ডার, তাই আমরা এটাকে প্রাইভেট সার্ভিস দিচ্ছি। আপনি আপনার প্রফেশন অনুযায়ী ইনফরমেশনটা এখানে দিয়ে দিবেন। দেন আমরা চলে যাচ্ছি 22 নম্বরে আপনি যে এমপ্লয়ার অ্যাড্রেস দিয়েছেন বা আপনি 21 নম্বরে আপনি প্রাইভেট সার্ভিস করেন সেটা বলেছেন, সেখানে আপনি এখানে আপনার কোম্পানির নাম এবং অ্যাড্রেসটা দিয়ে দিবেন। যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার যে স্কুল কলেজ বা ইউনিভার্সিটি আছে তার অ্যাড্রেস দিয়ে দিবেন, সেটা আপনার এইভাবে বলা আছে। আমরা যেহেতু প্রাইভেট সার্ভিস দিয়েছি, আমরা কোন কোম্পানির আন্ডারে প্রাইভেট সার্ভিস করছি তার ইনফরমেশনটা আমরা দিয়ে দিচ্ছি। XYZ কোম্পানি, দেন আমরা একটা হাইপোথেটিক্যাল একটা অ্যাড্রেস এবং টেলিফোন নাম্বার দিয়ে দিয়েছি যেটা ভ্যালিড না। দেন 23 নম্বরে হচ্ছে পারপাস অফ দ্য জার্নি। আমরা ডেফিনেটলি আপনাদের আগেই বলেছি যে আমরা এটা ট্যুরিস্ট ভিসার জন্য ফর্ম ফিল আপ করছি। সো আপনি এখানে ট্যুরিজম লিখবেন। আপনার যদি অন্য কোনো পারপাস থেকে থাকে বিজনেস, ফ্যামিলি ভিজিট, আদার যেটা সেটা আপনি চুজ করবেন, সেটা আপনি মার্ক করে দিবেন। 24 নম্বরে যদি আপনি কোনো আপনার ট্রাভেলের পারপাসে যদি আপনি কোনো অ্যাডিশনাল ইনফরমেশন দিতে চান আপনারা দিতে পারেন। আমরা একটু দিয়ে রাখছি যে আই উড লাইক টু ভিজিট ইউর কান্ট্রি ফর ট্যুরিজম পারপাস।
সো আপনি যদি আরও কিছু দিতে চান আপনি সেটা দিতে পারেন, আপ টু ইউ। 25 নম্বর হচ্ছে মেম্বার স্টেটস অফ মেইন ডেস্টিনেশন, আমরা যে দেশগুলোতে আমরা ভ্রমণ করব সেনজেন কান্ট্রি সেগুলো আমরা দিয়ে দিচ্ছি। আমাদের প্ল্যান আছে সুইডেন, দেন ডেনমার্ক, দেন নরওয়ে। সো আমরা 3টা দেশে ফিল আপ করে দিচ্ছি। এটা হচ্ছে 25 নম্বরে দিবেন। 26 নম্বরে ডেফিনেটলি আপনি মেম্বার স্টেটস অফ ফার্স্ট এন্ট্রি, এটা একটা জিনিস মনে রাখবেন, আপনি যে দেশ হয়ে আপনি অ্যাপ্লিকেশনটা করছেন সেই দেশটা আপনার ফার্স্ট এন্ট্রি হতে হবে। আমরা সুইডেন এম্বাসিতে আমরা ভিসা অ্যাপ্লিকেশনটা জমা দিব, যার কারণে আমাদের মেম্বার স্টেট অফ ফার্স্ট এন্ট্রিটা আমরা সুইডেনকে রেখেছি। সো আমরা সুইডেনটা দিয়ে দিচ্ছি। দেন 27 নম্বরে আছে নাম্বার অফ এন্ট্রিজ রিকোয়েস্টেড, সেটা আপনি সিঙ্গেল এন্ট্রি দিতে পারেন, ডাবল এন্ট্রি দিতে পারেন, মাল্টিপল এন্ট্রি দিতে পারেন। তবে যদি আপনি ফার্স্ট টাইম অ্যাপ্লিক্যান্ট হন আপনার জন্য সিঙ্গেল এন্ট্রিটা আমরা সাজেস্ট করবো, কারণ ফার্স্ট টাইমে আপনাদেরকে ডাবল এন্ট্রি বা মাল্টিপল এন্ট্রি দিবে না, আপনাদেরকে সিঙ্গেল এন্ট্রি চাওয়াটাই বেটার হবে। যদি আপনাদের এর আগে ট্রাভেল থেকে থাকে তাহলে আপনারা মাল্টিপল এন্ট্রি চাইতে পারেন। দেন পরে যে অপশনটা আছে ইন্টেন্ড ডেট অফ অ্যারাইভাল ইন দ্য ফার্স্ট ইন্টেন্ডেড স্টে ইন দ্য সেনজেন এরিয়া, অর্থাৎ আপনি সেনজেন এরিয়াতে প্রথম কোন দিনে হচ্ছে আপনি ঢুকতে চাচ্ছেন সেটা আপনি দিয়ে দেবেন। আমাদের 25 মেতে আমাদের প্ল্যান আছে, সেটা আমরা দিয়ে দিচ্ছি। দেন পরের অপশনটা আছে ইন্টেন্ডেড ডেট অফ ডিপারেচার, অর্থাৎ আপনি সেনজেন এরিয়াটা কবে ছেড়ে যাবেন, আপনার ট্রাভেল প্ল্যান অনুযায়ী, আপনার আইটিনারি অনুযায়ী যেদিন হচ্ছে আপনি সেনজেন এরিয়াটা ছেড়ে আসবেন সেই এক্সাক্ট ডেটটা আপনারা দিবেন। দেন 28 নম্বরে আছে আপনার প্রিভিয়াসলি আপনার সেনজেন ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আপনার ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করা হয়েছিল কিনা। এটা হচ্ছে আপনারা যারা এর আগে সেনজেন ভিসা নিয়েছেন তাদের জন্য অ্যাপ্লিকেবল, অথবা যারা সেনজেন ভিসার অ্যাপ্লিকেশন করে রিজেক্ট হয়েছে তাদের জন্য অ্যাপ্লিকেবল। যদি আপনার এরকম হয়ে থাকে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে থাকেন তাহলে আপনি ইয়েস দিবেন, ইয়েস দিয়ে বাকি ইনফরমেশনগুলো ফিল আপ করবেন। আপনার যদি ডেটটা জানা না থাকে, মনে না থাকে, তাহলে আননোন আপনি দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। আর যদি হচ্ছে আপনার এর আগে ভিসা হয়ে থাকে তাহলে ভিসা নাম্বারটা ডেফিনেটলি নির্ভুলভাবে ভিসা নাম্বারটা দিয়ে দিবেন। সেনজেন ভিসার উপরের ডান পাশে আপনারা ভিসা নাম্বারটা দেখতে পাবেন। তো যেহেতু আমাদের নেই সুতরাং আমরা সব কিছু ইনফরমেশনগুলো তুলে দিয়ে আমরা নো দিয়ে দিচ্ছি। 29 নম্বরে এন্ট্রি পারমিট, ফাইনাল যে আপনি কান্ট্রিতে ট্রাভেল করবেন সেনজেন এরিয়া ছেড়ে আসার পরে সেই এরিয়াতে আপনার এন্ট্রি পারমিটের রিকোয়ারমেন্ট আছে কিনা। আমরা যেহেতু বাংলাদেশে ব্যাক করার প্ল্যান, সো আমাদের হচ্ছে এন্ট্রি পারমিটটা অ্যাপ্লিকেবল না, আমরা এটা নট অ্যাপ্লিকেবল দিয়ে দিব। যদি হচ্ছে আপনি ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া বা এমন কোনো কান্ট্রিতে আপনি ট্রাভেল প্ল্যান দেখান যেখানে আপনার এন্ট্রি পারমিট বা ভিসার প্রয়োজন আছে, যদি এরকম কোনো কান্ট্রি হয় সেক্ষেত্রে আপনার অবশ্যই এই ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে। লাইক আপনি সেনজেন এরিয়াটা ছেড়ে আপনি ইউকেতে যেতে যাচ্ছেন, তো ডেফিনেটলি আপনার ভিসা লাগবে। তো সেখানে ইস্যুড বাই আপনি কান্ট্রি নেম দিয়ে দিবেন, ভ্যালিড ফ্রম আনটিল ভিসা, আপনার এক্সপায়ারি ডেটটা আপনার ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। 30 নম্বরে যেটা বলা আছে, আপনার যদি কেউ আপনাকে যদি ইনভাইট করে থাকে সেই যিনি আপনার ইনভাইট করেছেন তার সারনেম এবং ফার্স্ট নেম আপনাকে দিতে হবে, সেটা ওখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। যদি আপনার কোনো ইনভাইটেশন না থাকে তাহলে আপনি হোটেলের ইনফরমেশন দিবেন। যেহেতু আমাদের কোনো ইনভাইটেশন নাই তাই আমরা টেম্পোরারি অ্যাকোমোডেশন যেটা হোটেল বুক করেছি তার নামটা আমরা দিয়ে দিচ্ছি, এবং হচ্ছে পরের যে ঘরটা আছে সেই ঘরে হচ্ছে আপনি হোটেলের অ্যাড্রেস দিয়ে দিবেন। বা যদি হচ্ছে আপনার কোনো ইনভাইটেশন থাকে সেক্ষেত্রে আপনি যিনি আপনাকে ইনভাইট করছেন তার অ্যাড্রেস এবং তার ইমেল অ্যাড্রেসটা আপনারা দিয়ে দিবেন। আমরা হোটেলের অ্যাড্রেস এবং হোটেলের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। তার ডান পাশে আপনি টেলিফোন নাম্বার দেখতে পাবেন, টেলিফোন নাম্বারটা হোটেলের টেলিফোন নাম্বার দিয়ে দিব। আমরা হোটেলের টেলিফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। এটা একটা জাস্ট হাইপোথেটিক্যাল একটা টেলিফোন নাম্বার আমরা দিচ্ছি। 31 নম্বরে যেটা বলা আছে যে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য ইনভাইটিং কোম্পানি অর অর্গানাইজেশন, অর্থাৎ আপনাকে যদি কোনো কোম্পানি অথবা কোনো প্রতিষ্ঠান যদি আপনাকে ইনভাইট করে থাকে তাহলে তার ইনফরমেশন দিবেন। আমাদের এটা প্রযোজ্য না তাই আমরা নট অ্যাপ্লিকেবল দিয়ে দিচ্ছি। 32 নম্বর কস্ট অফ ট্রাভেলিং অ্যান্ড লিভিং ডিউরিং দ্য অ্যাপ্লিক্যান্ট স্টে ইজ কাভার্ড, অর্থাৎ আপনার যে খরচটা হবে সেই খরচটা কে বহন করবে। যদি আপনি নিজে বহন করে থাকেন তাহলে বাই দ্য অ্যাপ্লিক্যান্ট হিমসেলফ অথবা হারসেলফ হবে, বা যদি কোনো স্পন্সর বহন করে থাকে তাহলে ডান পাশে যে স্পন্সরের যে ইনফরমেশন আছে সেটাকে আপনি চেক করে দিবেন। সো আমরা আমাদের কোনো স্পন্সর নেই, আমরা নিজেরাই বহন করব, তাই আমরা বাই দ্য অ্যাপ্লিক্যান্ট হিমসেলফ বা হারসেলফ দিচ্ছি। মিনস অফ সাপোর্ট, কীভাবে সাপোর্টটা আপনি নেবেন সেটা আপনার ক্যাশ, আপনার যদি ক্রেডিট কার্ড থাকে ক্রেডিট কার্ডটাকে আপনি চেক করে দিতে পারেন। যদি আপনার অ্যাকোমোডেশনটা প্রিপেইড হয় তাহলে সেটাও আপনি মার্ক করতে পারেন, ট্রান্সপোর্টেশনগুলো প্রিপেইড হলে সেটা আপনি মার্ক করতে পারেন। এটা আমরা সেলফ ক্ষেত্রে কি হবে সেটা দেখাচ্ছি। আর যদি আপনার স্পন্সর হয় তাহলে আপনি স্পন্সরের ঘরটা আপনি মার্ক করে দিবেন, এবং স্পন্সর কে করতেছে। যদি আপনাকে 30 এবং 31 নম্বরে আপনি যারা আপনাকে ইনভাইট করছিল যাদের ইনফরমেশন দিবেন আপনি
আমরা তো এখানে হোটেল ইনফরমেশন দিচ্ছি, আপনার যদি ইনভাইটেশন থাকে তাহলে তার ইনফরমেশন তো আপনারা এখানে দিবেন। তো যদি এরকম কেউ আপনাকে ইনভাইট করে তাহলে আপনি রিফার টু দ্য ফিল্ড 30 or 31, এটা আপনাকে চেক করতে হবে। যদি সেটা না থাকে, যদি আদার পার্সন হয় লাইক আপনার বাবা মা বা আপনার ভাই বোন যদি আপনাকে স্পন্সর করে, সেক্ষেত্রে আপনি তার ইনফরমেশনটা দিয়ে দিবেন। লাইক অনেকের বাবা হচ্ছে স্পন্সর করে থাকে, তাহলে ফাদার, বা স্পাউস হলে স্পাউস কী ধরনের সাপোর্ট আপনাকে দিবে, ক্যাশ দিবে অথবা অল এক্সপেন্স কাভার ডিউরিং দ্য স্টে, এভাবে আপনারা যে ধরনের সাপোর্ট আসবে সেটা আপনারা মার্ক করে দেবেন। 33 নাম্বার হচ্ছে এই ফর্মটা ফিল আপ করার ক্ষেত্রে আপনি কারোর কাছ থেকে কোনো সহযোগিতা নিয়েছেন কিনা বা কেউ আপনার হয়ে ফর্ম ফিল আপ করছে কিনা, এটা সাধারণত নট অ্যাপ্লিকেবল দিয়ে দিবেন। কারণ হচ্ছে এটা সাজেস্টেড যে যার যার অ্যাপ্লিকেশন ফর্মটা সে নিজে ফিল আপ করবেন। তো এটাই ছিল। এরপর আপনার কাছে টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পাবেন। একদম নিচে চলে আসলে আপনারা দেখতে পাবেন এখানে প্লেস অ্যান্ড ডেট, অর্থাৎ আপনি এখানে প্লেসটা ডেফিনেটলি ঢাকা হবে, বা আপনি যদি সিলেট বা চিটাগং জমা দেন সেক্ষেত্রে সিলেট বা চিটাগং লিখবেন। আপনি যে ডেটে জমা দিবেন সেই ডেটটা লিখবেন। আর ডান পাশে যেটা আপনার সিগনেচারের অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে যদি প্যারেন্টাল অথরিটি থাকে, অর্থাৎ যদি কোনো মাইনর অ্যাপ্লিক্যান্ট হয়, সেক্ষেত্রে আপনার বাবা অথবা মা এটা সাইন করবে। তো হয়ে গেল বন্ধুরা, আমাদের সেনজেন ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা আমরা ফিল আপ করলাম। সেনজেন ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা নির্ভুলভাবে ফিল আপ করাটা খুবই গুরুত্বপূর্ণ। এই অ্যাপ্লিকেশন ফর্মের উপরে নির্ভর করছে আপনি ভিসা পাবেন কিনা। আর অন্যান্য সাপোর্টিং ডকুমেন্ট যদিও আছে, বাট ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট। সো আপনারা খুবই সাবধানে, কেয়ারফুললি এবং যেন কোনো প্রকার ভুল না হয় সেভাবে ফিল আপ করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।